সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ছায়ার দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে। যখনই কোনো ইস্যু আছে এই সমস্ত নেতা নেত্রীদের সামনে এসে দাঁড়ায় যায়। তারপরে এখানে আন্দোলন দানা বেঁধে উঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। তাদের ভাগ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যায়। তখন গড়ে ওঠা আন্দোলনকে তারা ব্ল্যাকমেইলিং করে। এইভাবে যুগ যুগ নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা আবার শ্রেণী সংগ্রামের আওয়াজ তোলেন। তারা বলেন শ্রেণী শত্রু খতম করতে হবে। শত্রু কারা? শত্রু হচ্ছে মালিক পক্ষ। আচ্ছা, মালিকও যদি না থাকে তাইলে শ্রমিকটা কাজ করবে কোথায়? আমরা ওই খতমের রাজনীতিতে বিশ্বাসী না। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। কিন্তু মালিক যদি শ্রমিককে ঠকায় তাইলে স্বাভাবিকভাবেই ছায়ার দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে। তখন আর ওই শ্রমিক বন্ধুটি, ভাইটি, বোনটি তার সমস্ত যোগ্যতা উজাড় করে ওই মালিকের জন্য কিছু করবে না। এতে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কারোই ক্ষতি চাই না। আমরা চাই তাদের মধ্যে সমন্বয়।